এই মুহূর্তে আমরা শুরু করতেছি নবম ও দশম শ্রেণীর কবিতা জীবন সঙ্গীত। লিখেছেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্মসাল এবং মৃত্যু সালটা আমরা দেখব, যেন এইটা পরীক্ষাতে আসলে আমরা লিখতে পারি। হেমচন্দ্রর জন্মসাল 1838 সালে আর 17 এপ্রিল। এর পরে তার মৃত্যুবরণের তারিখটা দেওয়া আছে 1903 সালে কত 24শে মে। 1903 সালে 24শে মে। এই দুইটা সাল আমরা মনে রাখবো। এবং ওইখানে আরেকটা সাল আছে, তিনি কোথায় যান? কলকাতায়। কত সালে ডিগ্রি লাভ করেন? 1859 সালে। এখন এই যে কবিতাটা লিখছেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, কি বলেছেন? এখানে জীবনের গান বলা হয়েছে। জীবন মানে আমরা বেঁচে আছি, এই যে জীবনটা এইটা, আর সঙ্গীত মানে গান। তাহলে এই জীবনের গানটাতে তিনি কি বলেছেন দেখি। এইখানে বলা আছে, প্রথম থেকে বলতেছেন, বলো না কাতর স্বরে বৃথা জন্ম এ সংসারে। মানে তুমি কণ্ঠটা একটু নিম্ন করে বলো, বৃথা জন্ম এ সংসারে, আমার কি জন্ম এমনি এমনি এ সংসারে? এ জীবন নিশার স্বপন, এ জীবন নিশার স্বপন। এখানে বলেছেন রাতের স্বপ্ন, নিশার স্বপন। রাতে যে ঘুমাও, এই জীবনটা মনে হচ্ছে ওই স্বপ্নের মতো, এ জীবন নিশার স্বপন। এর ফলে বলেছেন, দ্বারা পুত্র পরিবার তুমি কার কে তোমার, দ্বারা পুত্র পরিবার তুমি কার কে তোমার। এখন এখানে বলছে সবাই পুত্র পরিবার, তোমার পরিবার পরিজনের তুমি কার হও, তুমি কার কে হও এবং তোমার কে হয় সেটা বোঝো। এরপরে বলছে বাহুদৃশ্য ভুলো না রে মন। না, এরপরের লাইনটা ছিল এরকম, বলে জীব করো না ক্রন্দন। এইখানে বলছে কান্না করো না, তুমি কান্না করো না, বড় জীব করো না ক্রন্দন। এরপরে যে কথাটা আছে সেইটাতে বলি, মানব জনম সার এমন পাবে না আর, বাহুদৃশ্য ভুলো না রে মন। এই জন্মগ্রহণটা তোমার যে হয়েছে পৃথিবীতে, এটি তুমি বারবার পাবে না, এই দৃশ্য ভুলো না রে মন। এইখানকার এই দৃশ্যটা তুমি ভুলে যেও না। করো যত্ন হবে যায়, জীবাত্মা অনিত্য নয়, ওকে জীব করো আকিঞ্চন। আকিঞ্চন অর্থ হচ্ছে চাওয়া, আকাঙ্ক্ষা, ইচ্ছা, এইটাকে বোঝায়। ঠিক আছে, তাহলে বলো, এইখান থেকে বলা হয়েছে যে করো যত্ন হবে জয়, তুমি তোমার জীবাত্মা অনিত্য নয়, জীবাত্মা অমর নয়, তুমি যত্ন করো, এটা থেকে জয় পাবাই। এবং বলছে ওহে জীব করো আকিঞ্চন, সব সময় তুমি এটা চাও। করোনা সুখের আশ, করোনা দুঃখের ফাঁস, জীবনের উদ্দেশ্য তা নয়। তুমি ইচ্ছাকৃত ভাবে সুখের আশা করো না। এবং সেইখানে বলা হয়েছে তুমি দুঃখের ফাঁস গলায় দিও না। এরপরে বলছে জীবনের উদ্দেশ্য তা নয়, জীবনের উদ্দেশ্য তা নয়। এরপরে বলেছেন যে কথাটা, সংসারে সংসারী সাজ করো নিত্য নিজ কাজ, ভবের উন্নতি যাতে হয়। সংসারের মতো নতুনত্ব সাজে আছে, তুমি নিত্য নতুন কাজ করো, প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করো, এবং সেই জায়গা থেকে ভবের উন্নতি যাতে হয়, যেন এই জীবনের উন্নতিটা হয়। এবং বলছে দিন যায় ক্ষণ যায়, সময় কাহারও নয়, বেগে ধায় নাহি রয় স্থির। সবকিছুই প্রবাহমান, সবকিছুই চলে যাচ্ছে, একটাও থেমে থাকতেছে না। এরপরে বলেছেন সহায় সম্পদ বল, সকলই ঘুষাই কাল, আয়ু যেন শৈবালের নীর। শৈবালের নীর বলতে আয়ুটা বলতে কি বোঝাচ্ছে? যেমন আমরা নদীতে শৈবাল গুলো যায় না, ওটা স্থির থাকে, একটু পর পর ভেসে যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, মানে ক্ষণস্থায়ীর কথা বলা হয়েছে এখানে। বলছে আয়ু যেন, তোমার জীবনটা যেন শৈবালের নীর, মানে শৈবাল যেমন ক্ষণস্থায়ী, তুমি তেমন ক্ষণস্থায়ী। তারপর বলছে সংসার সম্রাঙ্গনে যুদ্ধ করো দৃঢ়পণে, ভয়ভীতি হইও না মানব। তুমি সংসারে এবং যুদ্ধক্ষেত্রে সব সময় যুদ্ধ করো, তুমি ভীতু হইও না মানব। পরে বলছে করো যুদ্ধ বীর্যবান, যাই যাক যাক প্রাণ, মহিমাই জগতে দুর্লভ। বলছে যে তুমি যুদ্ধ করো, মৃত্যুবরণ করো, এই মহিমান্বিত যারা খ্যাতিমান তারা
তারা এই সমাজে কিংবা এই জগতে অনেক দুর্লভ, অনেক কম আছে। এরপরে বলেছে যে মনোহর মূর্তি হেরে ওহে জীব অন্ধকারে ভবিষ্যতে করোনা নির্ভর। তুমি ভবিষ্যতে ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, এখন থেকে তোমার ওটা নির্ভর করার দরকার নেই। তুমি কি হবা সেটা পরে দেখা যাবে, কিন্তু এখন থেকে তোমার ওই ভবিষ্যতের কথা বলে, ভবিষ্যতে আমার খারাপ হবে, আমি কিছু করব না, আর আমি ভবিষ্যতে মারা যাব, খাবো না, তো ওই চিন্তা করার লাভ নেই। এরপরে বলছেন যে অতীত সুখের দিনে পুনর ডেকে এনে চিন্তা করে হইও না কাতর। মানে আমরা বলি যে আজকের দিনটাই খারাপ, আগের দিনগুলাই ভালো ছিল, বলি না? আজকেরটাই খারাপ ছিল, আগের গুলাই ভালো ছিল। যাই দিন ভালো আসে দিন খারাপ। তো বলছে যে যাই যেগুলো দিন চলে গেছে সেগুলো দিনের কথা ভেবে লাভ নাই, যেগুলা দিন চলে যায় সেগুলা চলে যায়। এরপরে বলছে পরবর্তীতে যে লাইনটা আছে এইখানে, যে দ্বিতীয় অংশ বলছে মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়। মানে যারা কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, বড় বড় যে নেতা আছে, যারা জ্ঞানী আছে, তারা যে পথে গেছেন এবং এখন পর্যন্ত আমাদের মাঝে স্মরণীয় হয়ে আছেন, সে পথে তুমি গমন করো। সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজাকে ধরে আমরাও হব বরণীয়। মানে যে পথে তারা গেছে সেই পথে যদি আমরাও যাই তাহলে আমাদেরকেও এই সমাজ, এই জীবন বরণ করে নিবে। এরপরে বলা হয়েছে সমর সাগর তীরে পদাঙ্ক কি বললেন অঙ্কিত করে আমরাও হব হে অমর। মানে আমাদের পায়ের চিহ্ন সেখানে ফেলে সাগর সমুদ্র সবকিছুতে আমরাও অমর হয়ে রব। আমাদেরকেও অনেকেই মিস করবে, আমাদেরকে নিয়েও ভাববে আমরা যদি মারা যাই। এরপরে বলছে যে সেই চিহ্ন লক্ষ্য করে অন্য কোন জন পরে যশোদারে আসিব সত্তর। যশোদারা মানে নাম বা খ্যাতি অর্জন করার জন্য আমরা যে পা গুলো দিয়ে সামনে এগিয়ে গেলাম, এই পা দিয়ে 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 আরো অনেকজন আসবে এবং তারাও নাম কুড়াবে। এবং পরবর্তীতে শেষে বলা হলো করোনা মানবগণ পৃথক হয় এ জীবন সংসার সম্রাঙ্গনের মাঝে। তুমি এই জীবনকে তুচ্ছ মনে করে সময় অপচয় করে নিজেকে শেষ করে দিও না। বলছে সংকল্প করেছো যাহা, তুমি যা ইচ্ছা করেছো সাধন করো তাহা, তুমি সেটা পূরণের জন্য চেষ্টা করো, রত হয়ে নিজ নিজ কাজে। তোমার যেটা কাজ আছে সেই কাজে সুন্দর করে মনোযোগ দিয়ে তুমি তোমার কাজকে সবসময় প্রাধান্য দিয়ে ওটাতে ব্যস্ততা থাকে। এবং সবার শেষের লাইনটা সংকল্প করেছো যা, তুমি যা ইচ্ছা পোষণ করেছো সাধন করো তাহা, সেটার পিছনে কাজ করো। এবং বলতেছে রত হয়ে নিজ নিজ কাজে, তুমি তোমার কাজে ব্যস্ত হয়ে। এইখানে যে শব্দার্থ গুলো আছে এবং যে কোশ্চেন গুলো আছে এগুলো একবার দেখে নিবেন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ যদি প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা করে দেওয়া হয়েছে, আপনারা যদি দুই লাইন করে লেখেন তাহলে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক কোশ্চেন গুলো কভার হয়ে যাবে। আর এটা জীবনের একটা গান, এটার সাথে সব সময় নিজের কার্যক্রম নিয়ে ব্যস্ত থাকার কথা বলা হয়েছে, নিজেকে প্রায়োরিটি দেওয়ার কথা বলা হয়েছে। এবং আমাদের জীবনটা এমনি এমনি হয় নাই, তো এরকমই কোন উদ্দীপক আসবে সেখান থেকে আপনারা অ্যাডজাস্ট করে লিখে নিন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।